মানব ইতিহাসে এমন কিছু মহামানবের নাম আছে যাদের জীবন শুধু তাদের যুগকে নয়, বরং পুরো পৃথিবীর বিশ্বাস, নৈতিকতা এবং সত্যের ধারণাকে গভীরভাবে প্রভাবিত করেছে। সেই সব মহান মানুষের মধ্যে অন্যতম হলেন ইব্রাহিম আলাইহিসসালাম, যিনি পরিচিত খলিলুল্লাহ নামে, অর্থাৎ আল্লাহর অন্তরঙ্গ বন্ধু। তার জীবনে প্রতিটি অধ্যায়ই ভরা সাহস, তাওহীদ, ধৈর্য, ত্যাগ এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থার অসাধারণ উদাহরণে। আজ আমরা শুনব সেই ইব্রাহিম আলাইহিসসালামের জীবন থেকে অনুপ্রেরণামূলক, হৃদয়স্পর্শী এবং ঈমান জাগানো ঘটনাগুলোর পরম্পরা। ইব্রাহিম আলাইহিসসালাম জন্ম নেন এমন এক সমাজে যেখানে মূর্তি পূজা ছিল স্বাভাবিক, প্রচলিত, এমনকি শ্রদ্ধার বিষয়। চারিদিকে অসংখ্য মূর্তি, যাদের সামনে মানুষ মাথা নত করে। তারা সূর্যকে, চাঁদকে, তারাকে, এমনকি জীবিত রাজাকেও উপাস্য মনে করত। তার পিতা আজার ছিলেন মূর্তি নির্মাতা। তিনি নিজ হাতে মূর্তি তৈরি করতেন এবং মানুষকে বলতেন, এসো, এগুলোকে উপাসনা করো, এরা তোমাদের উপকার করবে। কিন্তু ছোটবেলা থেকেই ইব্রাহিম আলাইহিসসালামের হৃদয় ছিল অদ্ভুতভাবে আলোকিত। তিনি দেখতেন মানুষ এমন কিছুর সামনে মাথা নত করছে যারা নিজেরা কাঁদনা শুনতে পারে না, নিজেদের হাত পা নড়াতে পারে না, খাবার খেতে পারে না। তিনি প্রশ্ন করতেন, এরা উপাস্য কিভাবে? যারা নিজেদেরই রক্ষা করতে পারে না, তারা মানুষকে কি রক্ষা করবে? একদিন রাতের আকাশের দিকে তাকিয়ে তিনি চাঁদকে দেখলেন। খুব সুন্দর, খুব উজ্জ্বল। তিনি ভাবলেন, এটাই কি আমার রব? কিন্তু যখনই চাঁদ ঢলে পড়ল, তিনি বললেন, আমি কখনোই ডুবে যাওয়া কিছু ভালোবাসি না। এরপর তিনি সূর্যকে দেখলেন, আলো ঝলমলে, মহিমান্বিত। কিছুক্ষণের জন্য তিনি ভাবলেন, এটাই তো বড়। কিন্তু সেটিও যখন অস্ত গেল, তিনি বুঝলেন সৃষ্ট কিছুই উপাস্য হতে পারে না। অবশেষে তিনি ঘোষণা করলেন, আমি মুখ ফিরালাম তার দিকে যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। এই ঘোষণা ছিল তার তাওহীদের দৃঢ় ভিত্তি। একদিন সমাজের সকল মানুষ একটি বড় উৎসবে চলে গেল। পুরো নগরী ফাঁকা। সুযোগ পেয়ে ইব্রাহিম আলাইহিসসালাম প্রবেশ করলেন মূর্তি ঘরে। সেখানে সারি সারি মূর্তি দাঁড়িয়ে আছে, নীরব, শক্তিহীন। তিনি তাদের সামনে দাঁড়িয়ে বললেন, তোমরা কি কথা বলতে পারো, খেতে পারো, নিজেদের রক্ষা করতে পারো? অবশ্যই উত্তর ছিল না। তখন তিনি একটি কুঠার হাতে নিলেন এবং সব মূর্তি একে একে ভেঙে ফেললেন। শুধু সবচেয়ে বড়টিকে রেখে তার গলায় কুঠারটি ঝোলানো অবস্থায় রেখে দিলেন। মানুষ ফিরে এসে যখন দেখল তাদের দেবতারা ভাঙা হয়ে পড়ে আছে, সবাই চিৎকার করে বলল, এটা নিশ্চয়ই ইব্রাহিম করেছে। তাকে ডেকে আনা হলো। ইব্রাহিম আলাইহিসসালাম শান্তভাবে বললেন, বড় মূর্তিটিকে জিজ্ঞাসা করো, কুঠার তো তার গলায়। সবাই জানত মূর্তি কখনোই কথা বলতে পারে না, কিন্তু সত্য স্বীকার করার সাহস তাদের ছিল না। তারা ক্ষিপ্ত হয়ে উঠল এবং সিদ্ধান্ত নিল ইব্রাহিম আলাইহিসসালামকে এক ভয়াবহ আগুনে জ্বালিয়ে মারবে। বহুদিন ধরে কাঠ জড়ো করা হলো। আগুন জ্বালানো হলো এত বড়, এত ভয়াবহ যে তার তাপে পাখিরা আকাশে উড়তে পারছিল না। এত নিকট যাওয়া অসম্ভব হওয়ায় তাকে রশি দিয়ে বেঁধে একটি বিশেষ যন্ত্রের মাধ্যমে আগুনের কেন্দ্রে নিক্ষেপ করা হলো। নিক্ষেপের মুহূর্তে ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম কারবার পরিচালনাকারী। ঠিক তখনই আল্লাহ আদেশ দিলেন, হে আগুন, ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও। হঠাৎ আগুনের রূপ বদলে গেল। জ্বালা তাপ সম্পূর্ণ বিলীন হয়ে গেল। রশি পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু তার শরীর ও পোশাক একটুও ক্ষতিগ্রস্ত হল না। পুরো জাতি হতবাক হয়ে তাকিয়ে রইল। এ ছিল প্রকাশ্য এক মুজিজা, আল্লাহর অলৌকিক সুরক্ষা। এই ঘটনার পর ইব্রাহিম আলাইহিসসালাম নানা স্থানে ভ্রমণ করতে থাকেন। মানুষকে আল্লাহর পথে ডাকেন। তিনি বলতেন, তোমাদের সৃষ্টিকর্তা এক আল্লাহ, যিনি রিজিক দেন, জীবন দেন, মৃত্যু দেন। তোমরা কেন মিথ্যা দেবতাদের ডাকছ? তার দাওয়াত ছিল শান্ত, দৃঢ় এবং সত্য ভিত্তিক। বয়স পেরিয়ে গেল, কিন্তু তার কোনো সন্তান ছিল না। কিন্তু তার দোয়া এবং ঈমান ছিল অপরিবর্তিত। অবশেষে আল্লাহ তাকে একটি পুত্র দান করলেন, ইসমাইল আলাইহিসসালাম। পরে তার স্ত্রী সারার মাধ্যমে আরেক পুত্র ইসহাক আলাইহিসসালাম দান করা হলো। উভয়ই নবী হলেন এবং তাদের বংশ থেকে অসংখ্য নবী আগমন করেন। এজন্য ইব্রাহিম আলাইহিসসালাম পরিচিত হলেন
নবীদের পিতা নামে। এরপর এলো তার জীবনের সবচেয়ে কঠিন, সবচেয়ে গভীর পরীক্ষা, কুরবানির নির্দেশ। এক রাতে স্বপ্নে তিনি দেখলেন যে তিনি তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করছেন। নবীদের স্বপ্ন সত্য, তাই এটাই ছিল আল্লাহর আদেশ। ইব্রাহিম আলাইহিসসালাম হৃদয়ে ব্যথা নিয়ে পুত্রকে জানালেন। ইসমাইল আলাইহিসসালাম বিন্দুমাত্র দ্বিধা না করে বললেন, হে বাবা, আপনি আল্লাহর আদেশ পালন করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। মিনা উপত্যকায় ইসমাইল আলাইহিসসালামকে শুইয়ে দেওয়া হলো। বাবার চোখে অশ্রু, হাতে ছুরি, কিন্তু হৃদয়ে আল্লাহর প্রতি অটল আস্থা। যখন ছুরি চালানোর মুহূর্ত, অবিলম্বে আল্লাহ ফেরেশতা পাঠালেন, হে ইব্রাহিম, তুমি স্বপ্ন সত্য প্রমাণ করলে। ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহ বদলে দিলেন একটি স্বর্গীয় দুম্বা দিয়ে। এই ঘটনার স্মৃতিতেই আজ পৃথিবীর মুসলিমরা কুরবানির ঈদ পালন করে। পরবর্তীতে আল্লাহ তাকে নির্দেশ দিলেন কাবা পুনর্নির্মাণ করতে। ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম মরুর বালুর মাঝে দাঁড়িয়ে পাথর বহন করছেন, কাবার দেয়াল উঠাচ্ছেন। নির্মাণ শেষে তারা দোয়া করলেন, হে আমাদের প্রভু, আমাদের থেকে এই কাজ কবুল করুন। আজ এই কাবাই বিশ্ব মুসলিমের কিবলা, যেদিকে মুখ করে লাখ কোটি মানুষ নামাজ পড়ে। ইব্রাহিম আলাইহিসসালামের পুরো জীবন হল আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস, সত্যের জন্য অটল থাকা এবং কঠিন পরীক্ষায় ধৈর্যের সর্বোচ্চ উদাহরণ। আগুনে নিক্ষেপের ভয়, দেশত্যাগের কষ্ট, সন্তানের কুরবানির পরীক্ষা, সবকিছু মুখে হাসি নিয়ে গ্রহণ করেছিলেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এজন্য আল্লাহ তাকে সম্মান দিয়েছেন খালিলুল্লাহ, আল্লাহর ঘনিষ্ঠতম বন্ধু। ইব্রাহিম আলাইহিসসালামের জীবন আমাদের শেখায়, সত্যের পথে থাকতে হলে ধৈর্য লাগবে, ঈমান লাগবে এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসা লাগবে। যে আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে আগুন থেকে বাঁচিয়েছিলেন, তিনি আজও তাঁর বান্দাদের রক্ষা করেন। ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের আলো আমাদের হৃদয়েও জ্বলে উঠুক। তার মতো ঈমান, ধৈর্য এবং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস, সত্যের জন্য অটল থাকা এবং কঠিন পরীক্ষায় ধৈর্যের সর্বোচ্চ উদাহরণ। আগুনে নিক্ষেপের ভয়, দেশত্যাগের কষ্ট, সন্তানের কুরবানির পরীক্ষা, সবকিছু মুখে হাসি নিয়ে গ্রহণ করেছিলেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এজন্য আল্লাহ তাকে সম্মান দিয়েছেন খালিলুল্লাহ, আল্লাহর ঘনিষ্ঠতম বন্ধু। ইব্রাহিম আলাইহিসসালামের জীবন আমাদের শেখায়, সত্যের পথে থাকতে হলে ধৈর্য লাগবে, ঈমান লাগবে এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসা লাগবে। যে আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে আগুন থেকে বাঁচিয়েছিলেন, তিনি আজও তাঁর বান্দাদের রক্ষা করেন। ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের আলো আমাদের হৃদয়েও জ্বলে উঠুক। তার মতো ঈমান, ধৈর্য এবং সত্যের প্রতি দৃঢ়তা আমাদের ভেতরেও সৃষ্টি হোক। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, একটি লাইক দিন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। পরবর্তী আকর্ষণীয় গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার সাপোর্ট আমাদের আরও অনুপ্রাণিত করবে নতুন ভিডিও তৈরি করতে।